হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আমার পিসির বাড়িতে এসেছিলাম, যেটা শেওড়াফুলিতে। বাড়ির কয়েকজন মিলে এসেছিলাম। তো আজ ওখানে গিয়েই জানতে পারলাম পিসির বাড়ির কিছুটা দূরেই একটা রাধা মাধবের মঠ আছে। তাই আমরা দেরি না করে ভাবলাম যাই, গিয়ে একবার ঘুরে আসা যাক। শেওড়াফুলি মাধবজিউ মঠ। আর এখানে একটা সমস্যা হয়ে গিয়েছিল, কারণ এখানে ভোগ খেতে হলে ৯টার আগে জানিয়ে দিতে হয়। আর কুপনের মূল্য মাত্র ১০০ টাকা। বাট যেহেতু আমাদের জানানো হয়নি, তাই আমরা ভোগ গ্রহণ করতে পারিনি। আর আমরা এই আজকের জন্যই একদিন গিয়েছিলাম। সো আমরা ভাবলাম ভোগ নাই খেতে পারি, একটুখানি মঠটা ঘুরেই আসা যাক। তাই আমরা সবাই মিলে গেলাম। দেখো বাইরে থেকে কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা কালারফুল লাগছে। আর এর যে দেওয়ালে বলো এত সুন্দরভাবে ডিজাইন করা আছে না, মানে কি বলবো, দেখে তুমি আর চোখ ঘোরাতে পারবে না। কালার বলো, পাথর বসানোর একটা ম্যাচিং, মানে দারুণ দেখতে লাগছে। হ্যাঁ, তো এইখানের যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম, এখানে বিষ্ণুর অনেক সুন্দর সুন্দর অবতার আছে। খুব সুন্দর লাগছে মঠটা। মানে আমি শুনেছিলাম আমার পিসির থেকে যে খুব সুন্দর, আমাদের বাড়ির পাশের মঠটা খুব সুন্দর, ওখানে খুব ভালো খাওয়া দাওয়া করানো হয়। আর এটা ফার্স্ট টাইম দেখলাম। অবশ্যই জানলে আমরা ভোগের জন্য কুপনও কাটতাম, বাট যাই হোক, তাড়াহুড়োর মধ্যে গেছি, বেশি সময়ও ছিল না, তাই তাড়াতাড়ি করেই একটু ঘুরতে গিয়েছিলাম। তো এই যে আমরা সিঁড়িতে উঠে পড়ছি, কিছুটা দেখাবো তোমাদেরকে। কি সুন্দর দেখতে, তোমরা দেখতে পাবে কতটা সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস ডিজাইন করা আছে। আমি ওটাই দেখছি, কত নিখুঁত। আর কি সুন্দরভাবে, এই যে দেখো কত সুন্দরভাবে আলপনাও দেওয়া আছে। আর এখানে দেখো বিষ্ণুর অবতার, কি সুন্দর মৎস্য অবতার, কত সুন্দরভাবে জিনিসগুলোকে সাজানো আছে। দেখো উপরে এক একটা ফুল, এক একটা ডিজাইন, জাস্ট ওয়াও। এখানে দেখো বিষ্ণুর অনেকগুলো অবতার আছে। আমি তো দেখছিলাম, আমি ভাবছিলাম বাহ, এতদিন আমি কেন আসিনি এখানে। ভাবতাম যে কীরকমই আর হবে, যাবো একদিন, বাট সত্যি এসে বুঝলাম সত্যিই দারুণ। বাট একটা জিনিস খারাপ ছিল, এটা হলো যে আমাদের হাতে খুবই অল্প সময় ছিল, তাই আমরা ভালোভাবে ঘুরতে পর্যন্ত পারিনি। বাট যেইটুখানি ঠাকুরের দর্শন করেছি, রাধা মাধবের দর্শন করেছি, এইটাই অনেক। আর প্রার্থনা করেছি যাতে ভগবান সকলকে ভালো রাখুক, সকলের মঙ্গল হোক। আর আমি এই যে আলপনা যে করেছে ডিজাইনটা, সত্যিই দারুণ। আমি শুনেছি এখানে নাকি খুব সুন্দর সাজানো হয় উৎসবের সময়। আর একাদশীতে ভোগ এখানে দেওয়া হয় না। বাট তোমরা যদি গিয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমরা যেতে চাও, আমি বলবো অবশ্যই একবার ঘুরে এসো। সত্যিই দারুণ জায়গা, তোমার গিয়ে খুব ভালো লাগবে আশা করি। যদি তোমরা যেতে ইচ্ছা থাকে যাওয়ার, তাহলে অবশ্যই একটু ওখানে খোঁজখবর নাও কীভাবে নেবে। কারণ ওখানে ভোগ না খেলে কী হবে, মানে ও ঠাকুরের জায়গায় যাচ্ছ। ওটা নয়, যেদিন তোমরা যাবে আগের দিন, নাহলে পরের দিন ৯টা পর্যন্ত থাকে, তার মধ্যেই কিন্তু তোমাকে কুপনটা কেটে নিতে হবে ভোগের, নাহলে কিন্তু ভোগ গ্রহণ করতে পারবে না। যাই হোক, আমি তো এত বিস্তারিতভাবে জানি না, আমি এমনি ঘুরতে গেছি। বাট আমি এইটুখানটি জেনেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার অবশ্যই চাইলে ঘুরে আসতে পারো। তারপর কি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। এই যে এখানে মা তুলসীও বিরাজমান আছে। আর এখানে হচ্ছে বাসন ফাসন ধোয়া ভোগ রান্নার জন্য। আর এখানে সত্যি বলতে আমি ছবি তোলার সময় পাইনি, কারণ এত সুন্দর দেখতে লাগছিলো চারপাশটা, ভিডিওতেই ক্যাপচার করছিলাম। বাট দুটো পিক তুলেছিলাম, দিদি অনেক জোর করেছিল তাই। আর এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, কারণ অনেক লেট হয়ে গেছিলো, আর গাড়ি এসে দাঁড়িয়েই ছিল। আর একবার পিসির বাড়িতে যেতে হবে, তাই পিসির বাড়িতে চলো, তোমাদেরকে দেখাবো আমার পিসির বাড়িতে কী কী গাছ আছে, কী কী ফুলের গাছ আছে। আর পিসির বাড়িতে এসেই অনেক ফুলের গাছ দেখেছি। সত্যি বলছি, আমি অর্ধেক ফুলের নামও জানি না। আমার দাদার খুব শখ, মানে আমার পিসির ছেলের, সে না গাছ লাগাতে খুব ভালোবাসে। আর এই এত গাছ সে বসিয়েছে, কতটা সুন্দর এই ফুলগুলো দেখছো, কি দারুণ। এগুলো কুড়ি হয়েছে, এগুলো এখনও ফুল ফুটেনি, ফুটবে।
সত্যি বলতে আমি এত সুন্দর সুন্দর ফুল দেখলাম, আমাদের বাড়িতে তো নেই, কিন্তু এত যত্ন সহকারে ফুলগুলোকে লাগানো, প্রতিদিন জল দেওয়া, এত বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। দারুণ দারুণ, খুব ভালো আমার তো মনে হচ্ছিল আমি ওখানেই থাকি। বাট আমি সব কটা ফুল ক্যাপচার করেছি আমার ভিডিওতে, আমি একটাও বাদ দিইনি, কারণ এত সুন্দর ভিউ। আমি চাই না যে আমি একা দেখি, তোমরাও দেখো, যাদের এত ফুল গাছ পছন্দ। তোমরা ভালো করেই বুঝবে এই গাছগুলো কত সুন্দর দেখতে হয়। আর তোমাদের এর সাথে সাথে আমি আরও একটা জিনিস দেখাবো। আমার পিসির ছেলে মানে আমার দাদার ছেলে, সে না আঁকতে খুবই ভালোবাসে। শুধু সে আঁকে ইচ্ছার জন্য, এরকম কোনো ব্যাপার না, মানে সে না প্রফেশনাল যেমন আঁকে না, সেরকম ড্রয়িং করে। আর এত সুন্দর আঁকে ছোটো থেকেই। সে কত পুরস্কার পেয়েছে, আমি সেগুলো সব ভিডিওতে রেখেছি, তোমরা দেখতে পাবে। এই এত পুরস্কার এই একটা মানুষ পেয়েছে। আর অনেক সুন্দর সুন্দর ছবি নিজে এঁকে ঘরেতে সাজানো আছে। এই দেখো, এগুলো যে দেখতে পাচ্ছ, ওগুলো ওর আঁকা। এমনকি নিজের বাড়িতেও না সুন্দরভাবে ড্রয়িং করেছে। এগুলো সব ওর রঙ, এগুলো এঁকেছে। আর ওপরে এই যে এটা দেখতে পাচ্ছ, এটাও ও নিজে এঁকেছে, সব কিছু নিজে এঁকেছে। আমি ভাবছি সত্যি খুব ট্যালেন্টেড। দেখো, আমরা ওখানে দেখছি আর অবাক হচ্ছি, বাহ, আমরা যদি কিছু শিখতে পারতাম। যাই হোক, খুব ভালো লাগলো দেখে যে একটা মানুষ কত নিষ্ঠার সাথে একটা জিনিসে পিছনে থাকলে সফলতা অবশ্যই আসে। এইগুলো ঘরে ডিজাইনও করেছিল। আর দেয়ার ইজ অলওয়েজ হোপ। যাই হোক, এবারে আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো, তোমরাও দেখে ভাববে সত্যি আর্টিস্টের বাড়িতে এসেছ। এই যে ঘরের দেওয়ালে, এগুলো ঘরের দেওয়ালে আঁকা। ও আরও অনেকগুলো এঁকেছিলো, বাট সময় ছিল না, টাইম ছিল না বলে আমি কোনো আর বেশি ক্যাপচার করতে পারিনি। আর এই যে মিট মাই সিস্টার, ওটা আমার দিদি, খুবই কিউট, ভালো, ওর সঙ্গে আমি বেশিরভাগ জায়গায় ঘুরি। তো লাস্ট এই কেকটা আমার খুবই টেস্টি লেগেছিলো। ইয়াম 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 ইয়াম। সত্যি বলতে আমি মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই ভালোবাসি, বাট এখন অনেক মিষ্টি জাতীয় খাবার খাওয়া ছেড়ে দিয়েছি। শুধু একটু, কারণ ভালো না ওইসব খাওয়া, ছেড়ে দিয়েছি। বাট আজকে পিসির বাড়ি গিয়ে খেলাম। আর এখানে আমার দাদা কাকা দাঁড়িয়েছিল আর আমি ভিডিও করছিলাম। আর ওরা বলছিল যে সবসময় কী ভিডিও তুই করিস বলতো, আমাদের ঠাকুরেরও ভিডিও কর। বলার পরে আমি বললাম, হ্যাঁ, ঠাকুরেরও ভিডিও করলাম। তোমরা সবাই প্রণাম করো ঠাকুরকে, প্রার্থনা করো নিজেদের। আর এখানে যে আমি রাস্তায় গিয়ে কিউট কিউট বেবিস দেখতে পেলাম, কি কিউট, তাই না? ইচ্ছা তো করছিলো কোলে নিতে, বাট ভয়ও তো পায়, কোথায় হাজরে বাজরে নেবে। যাই হোক, এই যে বাড়ি যাচ্ছি টোটোতে চেপে। আর এই যে এখানে আমরা দুজনে মিলে বসেছিলাম। যাই হোক, বাই বাই গাইস।